সজাগ থাকতে হবে। আপনাদের সজাগ থেকে আপনাদের সব প্রথমে ধর্ম, তারপর জীবন, এগুলি তারপর সন্তানদের প্রতি পালন করতে হবে। কেননা না হয় আমরা তলিয়ে যাব। আমাদেরকে 14 অনেক তলিয়ে দিয়েছে, আমাদেরকে 14 অনেক তলিয়ে দিয়েছে এই বাংলাদেশে। আজকে আমরা ছিলাম বাংলাদেশের কি 12%, আমরা 10% হিন্দু, আজকে এসে 2%, 3% আমরা 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 পৌঁছেছি। কি কারণে? আমাদের দোষে। আমরা আমাদের এই যে পবিত্র ধর্মগ্রন্থ, এই যে গীতা, আমাদের শ্রীকৃষ্ণের বাণী, সেটাকে আমরা ত্যাগ করেছি, আমরা সেটাকে আদর করে গ্রহণ করতে পারি নাই। আজকে তাই আমাদের এই অবক্ষয়, এই অবক্ষয়ের মধ্যে আমরা আছি। তাই একটা কথা বলতেছি, জাগো হিন্দু জাগো, জাগো সনাতনী জাগো, জাগো গীতার ভক্ত জাগো। আগামী 24শে জানুয়ারি, 24শে ডিসেম্বর ভারতবর্ষে কোটি কোটি মানুষের কণ্ঠে এই গীতা উচ্চারণ হবে। গীতার আয়োজন করা হয়েছে ভারতবর্ষে, বৃন্দাবন থেকে শুরু হবে এবং সারা ভারতবর্ষে কোটি কোটি মানুষ এই গীতা পাঠ করবে। শুধু সজ্জন মন্ডলী একটা কথা জেনে রাখুন, আমি যদি শোষণ মানে বেঁচে থাকতে হয়, শোষণ মানে যদি চলতে হয়, তাহলে আমার ধর্মকে আকৃষ্ট করে ধরে রাখতে হবে, ধর্মের নীতি নিয়ম পালতে হবে। তাহলে কি হবে? আমার কাছ থেকে আমার সন্তানেরা দেখবে